সেদিন দুপুরে আমি ট্রেনে উঠেছিলাম একা। গন্তব্য ঠিক ছিল, কিন্তু মনটা ছিল ভেসে থাকা। জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়েছিলাম, যেন কিছু একটা খুঁজছি, যদিও আমি জানতাম না ঠিক কি খুঁজছি। ট্রেন তখনও ছাড়েনি। প্ল্যাটফর্মের কোলাহল, ব্যবসা গরম, হকারদের ডাক, সব যেন দূর থেকে আসছিল। তখনই তুমি উঠলে ট্রেনে। প্রথমে খেয়াল করিনি, কিন্তু যখন আমার পাশের সিটে এসে বসলে, তখন যেন একটা বাতাস এসে আমার দিকে বয়ে গেল। তুমি ছিলে খুব সাধারণ, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক চাহনি। আমি ভাবছিলাম, তোমাকে কোথাও দেখেছি কি আগে? মনে পড়ছিল না ঠিক, কিন্তু তোমার উপস্থিতি আমার ভেতরে এক অদ্ভুত শান্তি এনে দিল। আমি নিজেকে বোঝাতে চাচ্ছিলাম, না না, এটা কাকতালীয়, হয়তো ভুল ভাবছি। কিন্তু না, তোমার চোখের দৃষ্টিটা আমি আজও ভুলতে পারি না। ট্রেন ছাড়লো ধীরে ধীরে, দৃশ্যগুলো পিছিয়ে যেতে লাগলো, আর তুমি হাতে একটা পুরনো কভারের বই। বইয়ের পাতার এক পাশে হ্যান্ড রিটেন কিছু লাইন লেখা ছিল, ভালোবাসা মানেই সবসময় পাশে থাকা নয়। কে লিখেছিল, কেন লিখেছিল? তুমি পড়ছিলে, কিন্তু মন যেন অন্য কোথাও। হঠাৎ তুমি মুখ তুলে তাকালে আমার দিকে, চোখে ছিল এক অজানা প্রশ্ন। তারপর হালকা হেসে জিজ্ঞেস করলে, আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু থেমে বলছিলাম, বরিশাল। আপনি কোথায় যাচ্ছেন? খুলনা, একটা ছোট কাজ আছে। তবে এই ট্রেন ভ্রমণটাই আসল কারণ মনে হচ্ছে। আমি হেসে ফেললাম, যেন তুমি আমার মন পড়ে ফেলেছ। আজকের ভ্রমণটা আমার জন্য দরকার ছিল খুব। অনেক কিছু থেকে পালাতে চেয়েছিলাম, হয়তো নিজের থেকেই। তুমি আর কিছু বললে না, চুপ করে বাইরে তাকিয়ে রইলে। আর সে নীরবতা বলছিল, আমি বুঝি, কিন্তু প্রশ্ন করব না। একটু সময় চুপ করেছিলাম আমরা। হঠাৎ একটা ঝাঁকুনিতে আমি তোমার কাঁধে হেলে পড়লাম। লজ্জায় সরে গেলাম সাথে সাথে। তুমি বললে, ঠিক আছেন তো? আমি শুধু হেসে মাথা নাড়লাম। আর ঠিক তখনই তোমার মুখটা, চোখটা মনে পড়ে গেল। পুরোনো এক পত্রিকায় কারো স্মরণে। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। তুমি তখনও বইয়ের পাতায়। আমি আর কিছু বলিনি, বললে হয়তো সফরটাই বদলে যেত। তুমি আমার এক অদ্ভুত প্রশ্ন হয়ে গেলে, যার কোনো উত্তর নেই। আর সেই বিকেল, সেই সফর আজও ভুলিনি। তুমি হয়তো জানবে না কখনো, তোমার পাশের সিটে বসে একটা মেয়ে মনে মনে হারিয়ে ফেলেছিল নিজেকে, শুধু তোমার নীরব উপস্থিতিতে। নাম জানিনি, পরিচয়ও না, তবুও আজও ট্রেনের জানালায় তাকালে মনে পড়ে সেদিন তুমি ছিলে, আর সেই বিকেলটা, আর তুমি, দুটোই আমার গল্প হয়ে রয়ে গেলে। রাত তখন নামছিল, ট্রেন এগিয়ে চলছিল। তুমি হঠাৎ বললে, সব সময় সব কথা বলা যায় না, কখনো কখনো শুধু থাকা দরকার। আমি হেসে বললাম, আপনি মনোবিদ নাকি? তুমি বললে, না, আমি একজন শ্রোতা, কিন্তু কেউ বললে তবেই শুনি। ঠিক সেই মুহূর্তে আমি বুঝে গিয়েছিলাম, এই অপরিচিত মানুষটি আমার কোনো এক অজানা দুঃখের সাথে নীরবে জুড়ে গেছে। শেষ মুহূর্তে তুমি যখন বললে, আপনার চোখ অনেক কিছু বলে, আমি বুঝে গিয়েছিলাম তোমার ভেতরেও হারিয়ে যাওয়া একটা গল্প আছে।
গন্তব্য যদি হতো অন্য কোনো স্টেশনে, তুমি কি তখনও আসতে? তুমি কি সত্যি আসতে? আমি জানি না, তবে বিশ্বাস করি তুমি এসেছিলে। আর সেই বিকেলটা আর তুমি আমার গল্প হয়ে থেকে গেলে। এক বিকেলের সফর আর তুমি।